হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে বউ ভাতের ভিডিও। আজকে যাব একটা রিসেপশন পার্টিতে, তো সেখানে গিয়ে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রিসেপশনটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের বাড়ির সামনে একটা কাকার বিয়ে হলো। যেদিনকে আমি আমার ভাইজির বিয়েতে গেছিলাম সেদিনকে ওর বিয়ে ছিল। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল আমার ভাইজির বউ ভাতে, মানে আমাদের কন্যাযাত্রী যাওয়ার কথা ছিল, তা অনেকটাই দূর, ওই জন্য যাইনি। আর বাড়ির সামনে যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানেও তো যেতে হবে, তার জন্যে আজকে আমরা এখানেই যাচ্ছি, রিসেপশনে যাচ্ছি। তো আমরা এই আগের দিন যে বিয়ে বাড়ি গেছিলাম, তো তখন তো আমি শাড়ি পরেছিলাম, তো আজকে আর শাড়িটাই পরবো না, আজকে একটা চুড়িদার পরবো। ওই যে ওখানে রয়েছে খাটের ওপর লং চুড়িদার, তো ওইটাই পরবো। আর কি একটুখানি তো সামনে, আর বেশিক্ষণ গিয়ে তো থাকবো না, শুধু শুধু শাড়ি পরে কি করব, তার জন্য আর শাড়িটা পরলাম না, এমনি একটা চুড়িদার পরছি। তাছাড়া আর ভালোও লাগছে না শাড়িটারি পরে অত সাজগোজ করতে, আর শাড়ি পরলে একটু না সাজলে ভালোও লাগে না, তাই না? তো তার জন্য আর শাড়ি পরলাম না, এমনি শুধু এই জামাটা পরবো। তো আমি রেডি টেডি হয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো আমার কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। রিসেপশন বাড়িতে গিয়ে যতটুকু পারবো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসা দিও, তাহলে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারবো। তো তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তো কমেন্ট করলে আমার ভালো লাগে, আমি বুঝতে পারি যে কেমন ধরনের ভিডিও তোমরা চাইছো। তো আমি চেষ্টা করবো তেমন ধরনের ভিডিওই তোমাদেরকে উপহার দিতে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত। দেখো আমি জামাটা পরে নিয়েছি, এখন একটুখানি কানের পরবো, একটু লিপস্টিক পরবো, তারপরে বেরোবো। আর ওদিকে মা রেডি হচ্ছে, ভাই রেডি হচ্ছে, পরে তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই দেখো আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি একদম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তো রেডি হয়ে গেছি, ওদিকে দেখবো যে মা কি করছে, মা রেডি হচ্ছে কিনা। এই কানেরটা কেমন লাগছে তোমরা জানিও, কিন্তু এই কানেরটাও প্রায় 1 বছর আগের কানের। এটা এই চুড়িদারটার সঙ্গে কিন্তু এই ওড়নাটা নাই, ওড়নাটা আমি আলাদা কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। তো আর আমার দাদুও যাবে, ভাই তো রেডি হয়ে গেছে, তো মাও রেডি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মা কি করছে। এই যে মা রেডি হয়ে গেছে, বাইরে আসো, করে আসো, দাঁড়াও অন্ধকার লাগছে। মা আজকে একা একা সেজেছে। এর মধ্যে আছে হচ্ছে আমাদের গিফট, এর মধ্যে একটা বেড কভারের সেট আছে। সবাই তো শাড়ি দেয়, আমরা বেড কভারের সেট দেবো। হ্যাঁ, আমার ভাইয়ের আবার বন্ধুরা এসছে, ওদেরও নিমন্ত্রণ আছে। তো এই দেখো বেড কভারটা, ফোনে অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সুন্দর বেড কভারটা, খুব সুন্দর। বালিশ আছে ওর ভেতরে, বালিশের কভার আর কি। তো এখনই বেরোবো, দাদু আসুক তারপর আমরা বেরোচ্ছি। এই যে আমার ভাই রেডি হয়ে গেছে, কেমন লাগছে আমার ভাইকে অবশ্যই তোমরা জানিও। আর ওই যে ভাইয়ের বন্ধুরা বসে আছে। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। তো আমরা সবাই দেখো চলেও এসেছি বিয়ে বাড়িতে। আর এই বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের বাড়ির রাস্তার এপাশে, আর তার অপোজিট সাইডে হচ্ছে ওই কাকাদের বাড়ি, মানে যার বিয়ে হচ্ছে তাকে আমি কাকা বলেই ডাকি। তো এখন আমরা ঢুকবো, আর ওদের মানে প্যান্ডেলটা করেছে, তো সেই গেটটা আমার খুব ভালো লেগেছে। মানে অনেকবারই হয় না যে গেটের সামনে বেশি একটা লাইট টাইট দেয় না, কিন্তু ওই গেটের এই জায়গাটা একটু লাইট দিলে ভালো হয়। অনেকেই আছে দেখবা যে সামনে দাঁড়িয়ে ছবি তোলে, যেমন আমিও তুলেছিলাম আসার সময়। আর এখন দেখো এই যে ওদের বিয়ের দিনের ছবিটাকে এই যে সুন্দর করে ব্যানার হিসেবে বাইরে দিয়েছে। এখনকার সময় তো এটা দেয় যে কার কার বিয়ে সেটা আর কি লিখে দেয় ছবি টবি দিয়ে, তো ওদের ওটা ছিল বিয়ের দিনের ছবি, আর সেটাই এখানে টাঙিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো তোমাদেরকে তো সেটা দেখালাম। আর এখন আমরা যাচ্ছি বউয়ের কাছে, ব্রাইডের কাছে আমরা গিফটটা দেবো, তাই সেখানে যাচ্ছি। তো গিয়ে দেখি যে ফটোশ্যুট হচ্ছে, ওখানে সবাই ফটো তুলছে। তো তারপর আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, থেকে তারপর আবার গেলাম। আর গিফটটা আমার দাদুকে দিয়েই দিলাম, যেহেতু আমার দাদু বড় তার জন্যে। তো দাদু গিয়ে গিফটটা দিল ওই কাকিমার কাছে।
যেখানে ফাঁকা সেখানটায় চল। ভাই আর দাদু ফুচকা খেয়েছিল, আমিও খাইনি, মাও খাইনি। তো আমরা পকোড়া খাবো ভেবেছিলাম, তো মা বললো যে পকোড়া ওখানে এখন বেশি ভিড় আছে, তো চল আমরা আগে খাওয়া দাওয়া করে আসি, তারপরে যাওয়ার সময় পকোড়া নেবো। তো তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্যান্ডেলে, খাওয়া দাওয়ার প্যান্ডেলে। পাশাপাশি প্যান্ডেল করেছে আর কি, ওদের বাড়িতে অনেকটাই জায়গা, তো এক জায়গায় আর কি বউয়ের বসার জায়গা করেছে সুন্দর করে সাজিয়ে, আর এক জায়গায় আর একটু পাশে হচ্ছে অনেকটা জায়গা নিয়ে খাওয়ার প্যান্ডেল করেছে। তো সেখানে যাচ্ছে এখন। প্রথমে আমরা গিয়ে দেখি যে এক পাশে খেতে দিয়েছে, দুটো প্যান্ডেল করেছে খাওয়ার, এক পাশে মানে প্রায় কমপ্লিট হয়েছে, আর আমরা আর এক পাশে বসেছি, সেই পাশটাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা সেখানে গিয়ে আমরা 4 জন বসলাম, মানে ভাই আবার আমাদের সঙ্গে বসেনি, ভাইয়ের যেহেতু বন্ধুরা গেছিলো তাই ও আবার বললো যে বন্ধুদের সঙ্গে বসবে, তাই ভাই আমাদের পাশের টেবিলে বন্ধুদের সঙ্গে বসেছে। আর এটা হচ্ছে মেনু কার্ড, তো তোমরা দেখে নাও মেনুতে কী কী আছে। আর আমি তো তোমাদেরকে খাওয়ার সময় দেখাবোই যে কী কী খাচ্ছি, কী কী দিল। তো প্রথমেই তোমরা দেখতে পেলে প্লেট দিয়ে দিল, তারপরে একটা টিস্যু দিয়েছিল, আর জলের বোতল দিয়েছিল, গ্লাসে করে দেয়নি, বোতল সিস্টেমটা আমারও ভালো লাগে। তো তারপরে এই যে দিয়ে দিল হচ্ছে ভেজ কাটলেট, তার সঙ্গে একটুখানি সস ছিল, তারপরে লেবু দিল, গন্ধরাজ লেবু না ওটা, ওই কাগজি লেবু টাইপের, ওই লেবুটা দিয়েছিল। তারপরে দিয়েছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে চানা মশলা। কড়াইশুঁটির কচুরি এটা একটু ইউনিক, তাই না? মানে আমাদের এই গ্রাম অঞ্চলে তো কড়াইশুঁটির কচুরিটা একটু ইউনিকই হয়। তো তারপরে দিল ভাত, ডাল, আর ভেজ ডাল ছিল। তারপরে দিল হচ্ছে এই যে কাতলা মাছ, সর্ষে বাটা করেছিল না, দই কাতলা ছিল। তো তারপরে দিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর স্যালাডও দিয়েছিল। আর একদম লাস্টে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকমের ছিল, একটা সন্দেশ ছিল আর একটা রসগোল্লা। তো আমি সন্দেশটা নিয়েছিলাম যেহেতু এটা আর কি হালকা মিষ্টি, তার জন্যে। আর রসগোল্লাটা আমি নিইনি। তারপরে হাত ধোয়ার জন্য এই যে গরম জল দিয়েছিল, আর একদম শেষে ছিল হচ্ছে একটা করে আইসক্রিম আর হচ্ছে হজমোলা। তো আইসক্রিম হজমোলা নিয়ে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম, মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো তারপরে আসার সময় আবার একটুখানি পকোড়া আনতে গেছিলো মা বলছিল যে আর কি খাওয়া দাওয়ার পরে আমরা পকোড়া খাবো। তো আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, তারপর আবার মেজো ঠাম্মির সঙ্গে দেখা হয়ে গেল, ঠাম্মিরাও এখন ঢুকছে খেতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে পকোড়া আনতে। আর এই ভয়েস ওভারটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বিয়েবাড়ি যেহেতু গান বাজনা তো বাজবেই, আর এই সমস্ত পুরো গান টান দিয়ে ভিডিও দিলেই চলে আসবে কপিরাইট, তারপরে আবার সেটাকে ডিলিট করে আমার আবার পোস্ট করতে হবে। তো সেই জন্যে আমি ভয়েসটা দিই, যেখানে যেখানে গান হচ্ছিলো সেই সব জায়গায় আমি ভয়েস ওভার দিয়েছি, আর অন্যান্য জায়গাগুলোই আমি দিইনি। তো এই দেখো মা কিন্তু যুদ্ধ করে আর কি বলতে পারো মানে পকোড়া নিয়ে চলে এলো। তারপরে দাদু, মানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ওই জায়গাটার, ওই সময়টায় সমস্ত লোকজন আসতে শুরু করেছিল, তো সেই জন্য অনেকটাই ভিড় হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে আমরা সব পকোড়া টকোড়া নিয়ে আবার বাড়ির দিকে এলাম, এই যে দাদুও আবার নিয়ে এসছে, তো অনেকটা ভিড় ছিল। আর বিয়েটা তো আমাদের পাড়ার মধ্যেই, তো সেই জন্য আমাদের সবাই তো চেনা জানা ওখানেই আছেন নিমন্ত্রিত। তো সবার সঙ্গে কথা টথা বলে তারপরে আবার আমরা বাড়ির দিকে আসলাম। আর এই দেখো এই পিসিরই হচ্ছে দাদার বিয়ে আর কি, ওই যে কাকার কথা বললাম সেই কাকার বোন এটা। তো ওর সঙ্গে একটুখানি কথা টথা বলে তারপরে আমরা আর কি বাড়িতে চলে এলাম। আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। এবার অনুষ্ঠান বাড়িতে তো লোকজনের ভিড় থাকে, সেটা তো তোমরা জানোই। তো তার মধ্যেও আমি যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।